হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা চটপটা ব্লগ নিয়ে। চটপটা কেন বললাম তোমরা দেখেই বুঝতে পারছো। দিনটা ছিল বৈশাখ মাসের দ্বিতীয় দিন, বাঙালি নিউ ইয়ার বলে কথা। একটু চটপটা মানে পার্টি না হলে হয়। তার জন্য আমরা 4টে ফ্যামিলি মিলে চলে এসেছিলাম কিছু ফুচকা, চাট আর কোল্ড ড্রিঙ্কস আর এই সব চটপটা জিনিস নিয়ে পার্টি করতে। তো দেখো, আমরা এখন শুরু করে দিয়েছি পার্টিটা। আমরা বলতে সবাই এখনও আসেনি, এসেছে শুধু আমার বাড়ির সামনের পুচকেটা, সে এখন বসে গেছে খেতে। এখানে এই যে অনুপম বানিয়ে দিচ্ছে সবাইকে। তারপর একে একে আমরা সবাই আস্তে আস্তে সেখানে এসে জয়েন করেছি। এখানে পূজা বসে আছে, পুনাম বসে আছে, আমিও আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম। আর অনুপম আমাদেরকে বানিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছে যে কেমন করে বানাতে হবে। আর অনুপম এইসবে ক্যাটারিং মাস্টার মানুষ, তাই বানিয়ে বানিয়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি, এনজয় করছি। তারপরে এই ভাইয়াগুলো সবাই এখানে চলে এসেছে, সবাই মিলে আমরা গোলভাবে বসে গেছি। একটা আলাদা দিন, আলাদা মজাই ছিল। যাই বলো, আমরা ফৌজি পরিবারে কিন্তু চরম মজা করি। সবাই আলাদা আলাদা স্টেটের হওয়া সত্ত্বেও কিন্তু আমরা নিজেদের মধ্যে খুব ভালোভাবে একদম নিজের মতন করে মেলামেশা করি। আমি বললাম অন্যান্য পার্টি তো আমাদের হতেই থাকে, লুচি পুরি সবজি, তা আজ কেননা ফুচকা চাট এইসবের পার্টি হয়ে যাক। তা যাই হোক, আমি এখানে এবার একটা বানাচ্ছি আর পূজাকে দিচ্ছি। পূজা বলছে, দিদি তুমি নিজে বানিয়ে বানিয়ে আমাকে খাওয়াচ্ছ। আমি বলছি, হ্যাঁ তুমি একটু খাও, কী হলো তাতে। যাই হোক, পূজাকে আমি বানিয়ে দেখাচ্ছিলাম। পূজা দেখো 10 রুপিয়ার ফুচকা, এইভাবে পূজার সঙ্গে মজা করছিলাম। আমি একটা পূজাকে টেস্ট করাচ্ছিলাম যে আমি কেমন বানাতে পারলাম, সেটা তুমি দেখো। পূজা বলছে, দিদি অনেক খাওয়া হয়ে গেছে, আর খাবো না। তো যাই হোক, আমরা প্রচুর মজা করছিলাম, আনন্দ করছিলাম। আর সবসময় তো বলাই না কেন, সে প্রচণ্ড ফুচকা চাট এসব খেতে ভালোবাসে। অব্র ঘরে বসে বসে টিভি দেখছিল, গেম চলছে আইপিএল, তার জন্য অব্রকেও কোনো কোনো সময় বলছিলাম আয় একটু নিয়ে যা, কিন্তু সে আমাদের ভিডিওতে কিন্তু নেই। তাকে বানিয়ে বানিয়ে তখন দিয়ে আসা হচ্ছিলো, বা সে এসে এসে নিয়ে যাচ্ছিল। আর দিনটাও একটু বৃষ্টি জল হয়েছিল বলে খুব সুন্দর ঠান্ডা ওয়েদারের মধ্যে ছিল, তার জন্য আমাদেরকে আরও ভালো লাগছিল। আর আমি দেখো পরপর বানিয়ে যাচ্ছি, আর পূজা শুধু বলছে, না দিদি আমি আর খাবো না। তো যাই হোক, আমরা চরম মজা করছিলাম। এইভাবে আমরা সবাই মিলে বসে যাচ্ছি, তার মধ্যে কখনো স্টিল ফটোও তুলেছি, এই করেছি। আমি বললাম যে ভাইয়া কেউ কাউকে বানিয়ে দিতে পারবে না, তোমরা নিজেরা নিজেরা সব বানাও, নিজে নিজে বানাও আর খাও। তা এইভাবে আমরা গোলভাবে বসে গেছিলাম, সবাই মিলে আমরা একটা খুব সুন্দর মজা করে সন্ধ্যেটা কাটিয়েছিলাম। আর এনার তো মোটামুটি 20-25টা খাওয়া হয়ে গেছিলো, তাই মা বকেছিল বলে সক্ষম বলছিল আর আমি খাবো না, কিন্তু ভেতর থেকে খাওয়ার জন্যই ইচ্ছা করছিল। তারপর পার্টি টাটি হয়ে গেছিলো। তারপর আমি না কিছু কিছু বাসন ধুয়ে নিলাম, কেননা বাসনটা অতটাও হয়নি, পূজা আমাকে প্রচুর হেল্প করেছিল। কেননা সব ছিল, সেগুলো ইউজ অ্যান্ড থ্রো ফেলে দিয়ে বাকি কিছু টুকটাক বাসন ছিল। পূজা বলছিল, দিদি দাও আমি ধুয়ে দিই। আমি বললাম, না চলো আমি ধুয়ে নিতে পারবো। তাই দুজনে মিলে গল্প করতে করতে টুকটাক বাসন ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে কিছু আমরা স্টিল ফটো তুলে নিয়েছিলাম। তো দেখো কেমন লাগলো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো টাটা, বাই বাই, ভালো থেকো। আর আমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটা যেন অবশ্যই জানিও। তো এখন চললাম, বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আরও ভালো ভালো ব্লগ কিন্তু আসতে চলেছে।